হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাইকে জানাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই চলে আসো আর এই ছোট্ট ডেলি ব্লগটি দেখার জন্য। সকাল সকাল স্নান করার কিন্তু একটা আলাদাই অনুভূতি, তাই আমি সকাল সকাল স্নানটা সেরেই ফেলি। আর তারপরে যদি ঠাকুর দেওয়া হয় তো আরও আলাদাই অনুভূতি। তাই আমি সকাল সকাল স্নান ধান সেরে চলে আসলাম গুটি গুটি করে ঠাকুরটা দেওয়ার জন্য। চলো ঠাকুরটা দিয়ে নেওয়া যাক। তো ঠাকুর দেওয়ার জন্য চলে এলাম, ঠাকুরের বাসন কোসনগুলো সমস্ত কিছু নিয়ে চলে এলাম। দেখো পরিবেশটা কত ভালো লাগছে, গাছের পাতাগুলো নড়ছে। আর সকালে যেভাবে বৃষ্টি হয়েছিল তার জন্য ওয়েদারটা আরও ভীষণ ভালো। ঘুম থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু উঠতে তো হবেই। ঠাকুর দিয়ে আমি চলে আসলাম এদিকে রান্না বান্না করতে, কেননা ছেলেকে আবার ফের খাইয়ে আমাকে পড়তে পাঠাতে হবে। তার জন্য চলে আসলাম রান্না বান্না করতে। এদিকে ভাত হয়ে এসছে আর আমি একটা ভাবলাম আজ চচ্চড়ি করি চিংড়ি দিয়ে, তার জন্য পুঁই শাক ডাঁটা এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রায় হয়েও এসছে। আর এদিকে আমি চচ্চড়ি করবো বলে এদিকে আমি সবজি কাটতে বসেও পড়েছি। আর আমার সবজি কাটা কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। ডাল সাথে চচ্চড়ি ছিল, আরও অনেক কিছুই ছিল। তো তারপরে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে চললাম একটু বাজারে একটা গিফট কেনার ছিল, যেহেতু আমাদের আজ একটা মিষ্টি ছোট্ট মেয়ের 1 বছরের জন্মদিন ছিল। তো আমাদের সেখানে নেমন্তন্ন ছিল, তার জন্যই আমরা গিফট কিনতে গিয়েছিলাম। আর দেখো আমরা চলেও আসলাম সেই নেমন্তন্ন বাড়িতে। ওখানে ফাংশন দিয়েছিল, ভীষণ মজাও হচ্ছিল আর প্রচুর প্রচুর লোকজন ছিল, যেখানে গরমও হচ্ছিল। আর ফটো তুলতে গিয়ে তো আমরা ভিজেই গিয়েছিলাম, তো কিছু করার নেই, ফটো তো তুলতেই হবে। তার জন্য ভিজে ভিজে একটু ফটোও তুলে ফেললাম।